ভোরের বৃষ্টি আর সাথে পাখির ডাক, এই কম্বিনেশনটা না আমার মন ছুঁয়ে যায়, মানে বলার কথা না, এক কথায় দারুণ। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরা সবাই খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সকালবেলা থেকে উঠেই দারুণ ওয়েদার, দারুণ দেখো দারুণ ওয়েদার। ঘুম থেকে উঠেই মানে ছাদে এসেছি, এবার ছাদে এসেই দেখছি এরকম ওয়েদার, তা ভাবলাম একটু ভিডিও করা যাক। অনেকদিন তোমাদের সাথে সেরকম করে ব্লগ শেয়ার করতে পারি না, বাড়িতে পুজো ছিল বলে সেরকম করে ভিডিও আমি শেয়ার করতে পারি। একটা ভিডিওই আপলোড করেছি আর আজকের মধ্যে আরেকটা ভিডিও আপলোড করবো। জানি না এই ভিডিওটা তোমরা কবে দেখবে। তো যাই হোক, এখন না এডিট করতে না ভীষণ বোরিং লাগে, কি জানি কেন আমার এডিট করতেই ভালো লাগে না। কি সুন্দর সবাই এডিট করে পোস্ট করে দেয়, আমার এই এডিটের চক্করেই আমার ভিডিও পোস্ট করা যায় না, গ্যালারিতে ভর্তি ভিডিও পড়ে রয়েছে। তো যাই হোক, এটা পোস্ট করব, একটু লেট হয় কিন্তু পোস্ট করি সব ভিডিওই। এখন অনেক মানে ভিডিও পেন্ডিং আছে, আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো আমাকে এভাবে সাপোর্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাতে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইবের পাশে ছোটো সা বেল বাটনে ছোটো প্রেস করতে একদম ভুলবে না, যাতে নতুন নতুন ভিডিও যখন আপলোড করবো নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে তোমরা সেটা সবার আগে দেখে নিতে পারো। তো দেখো এটা কি দারুণ লাগছে। চলো ছাদেও যাব। আর ছাদে উঠেছিলাম আগে, মানে ভাবলাম মানে কেচে নিই আগে, রোজ আমি সকালবেলা আগে কেচে নিই, তারপরে মানে কাঁচা ঝামেলাটা আগে করে নিই, কারণ রোদ্রে তাহলে শুকিয়ে যায় তাড়াতাড়ি করে। তো মানে ঘুম থেকে উঠেই দেখলাম বৃষ্টি, তারপর একটু ছাদে আসলাম, একটু ছাদে গিয়ে একটু দেখি না, কিন্তু দারুণ লাগছিলো, ওই জন্য ভাবলাম আজকে একটু ভিডিও করি, আজকে ব্লগ করব। তো যাই হোক, চলো ছাদটাকে একটু যাই। মানে ছাদে যাওয়ার কারণ একটু বৃষ্টিতে ভিজবো। আমার হাজব্যান্ড আমাকে দেখলেই বকে, কারণ আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। ও বলে এখন এই বৃষ্টিতে ভিজো না, শরীর খারাপ পড়বে, তাই। তো ও নেই, ও বাজারে গেছে, তো তার ফাঁকে আমি অল্প একটু ভিজবো। তো চলো সাথে থাকো। পুরো ভিজে গেছে। আমার ক্লিপের প্যাকেটটা এখানেই রয়েছে, তারা সরিয়ে নিই, যদি হাওয়া দেয় পড়ে যাবে। আর এখানেই আমি কেচে নিই। এই যে ক্লিপের প্যাকেটটা, একটু ভিজছি। যদি থাকতো না বাড়িতে, তাহলে আমার কপালে যে কী দুঃখ থাকতো। কিন্তু আমার দারুণ লাগছে ভিজতে। তো চলো, নিচে কাজ আছে, কাজগুলো সেরে ফেলি তাড়াতাড়ি করে। চলো যাই। ঘুম থেকে উঠেই আগে বিছানাটা আগে গুছিয়ে নিয়েছি, আর ভেবেছিলাম আজকে বেডশিটটা চেঞ্জ করব। তো দুদিন পর চেঞ্জ করি, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে আর ইচ্ছা করছিল না, আজকে ম্যাজ লাগছে, ভালো লাগছে না আজকে আর, মানে এগুলো আর ওঠাতে কাচতে। তো সেরকম কোনো নোংরা হয়নি, আমি দুদিন পরই উঠিয়ে দিই বেডশিট। তো ঠিক আছে, মানে রোদের আলোতে রোদেতে শুকালে না একটু বেশ খটখটে জিনিসটা থাকে, আর বৃষ্টিতে শুকালে মানে একটু কীরকম নরম নরম লাগে, একেবারে একটা গন্ধ হয় ভেজা ভেজা। তো থাক, এখন আজকে আর সেরকম কিছু না, কাচবো না। আর ঘরগুলো মোটামুটি গোছানো হয়ে গেছে, এ দেখো ঘরটা হয়ে গেছে। এবার চলো চা বসাবো, চা খাবো। আর সকালবেলা ইন্ডাকশানে চা বসিয়েছি আজকে, আর যত তাড়াতাড়ি করতে যাচ্ছে আমার কাজ বেড়ে গেছে। দেখো দুধ পড়ে গেছে, মানে কি বলবো, যত তাড়াতাড়ি করতে যাই আমার কাজ আরও বেড়ে যায়। তারপর একটু চা খেয়ে নিয়ে বাইরেটা একটু মানে ওয়েদারটা দেখছিলাম, এত ভালো লাগছে, মানে কি বলবো। বৃষ্টি তো, এটা বৃষ্টির কাল, বৃষ্টি হবে এটা ন্যাচারাল ব্যাপার, কিন্তু আমার না বৃষ্টি খুব ভালো লাগে, কিন্তু ভিজতে পারি না, ও ভিজতে দেয় না তাই। কিন্তু আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে, আর পরে শরীর খারাপটা হলে আমি টেরটা পাই। আর গাছগুলো দেখো নিজের রং বের করে দিয়েছে, কি দারুণ লাগছে না। এমনিতে যতই আমরা জল দিই গাছে, বৃষ্টির ভেজা গাছ দেখতে আমার এত ভালো লাগে। আর এই গাছগুলো যতই মানে আমরা যত্ন করি না কেন, বৃষ্টির জলে যতটা মানে তাজা লাগে না, এমনি জল দিলে, এমনি সার দাও জল দাও, অতটা তাজা লাগে না, এটা আমার মনে হয়। তোমাদের কি তাই মনে হয়? মানে বৃষ্টির জলে গাছগুলো যেন বেশি আরও তাজা লাগে, আর আরও গ্রিন লাগে দেখতে। আর বাম্বু গাছটাও দেখো কতটা বড় লাগছে, আমার চোখে লাগছে। একটুখানি বৃষ্টি থেকে বড় হয়, কিন্তু আমার মনে হচ্ছে ওরা যেন প্রাণ ফিরে পেয়েছে। তো যাই হোক, আমি একটু গাছটা দেখছিলাম, আর অনেক দিন ধরে না ঠিক মতন মেনটেন করা হয় না,
তাই এগুলোকে দেখছিলাম। মানে পাতাগুলোও অনেকগুলো মানে শুকিয়ে শুকিয়ে গেছে, এগুলোকেও তো মেনটেন করতে হয়। বাড়ির পুজো ছিল বলে না আমি এই গাছগুলোর দিকে আমি যত্নই নিতে পারিনি। আর মানি প্ল্যান্টটা থেকে অনেকগুলো পাতা বেরিয়েছে, আমি 2 দিন হলো নোটিস করেছি। আর এটাও একটা বাম্বু ট্রি, এটারও গাছের পাতাগুলো ছাড়তে হবে। আজকে একটু আমি ড্রেসিং টেবিলটা গোছাবো। আমার যা ড্রেসিং টেবিলটার অবস্থা হয়ে রয়েছে, কি অবস্থা দেখো, দেখেছো? আগে একটু এটা একটু গুছিয়ে নিই, দাঁড়াও। এইগুলো একটু মোছামুছি করব খালি, আর এইগুলো একটু গোছাতে হবে। অবস্থা একদম যাচ্ছে তাই হয়ে রয়েছে। অনেকদিন ধরে গোছাবো ভাবছিলাম, তাই গোছানো হয়নি। আর এই চুড়িগুলো দেখো, আমার খুব ভালো লাগে, কি সুন্দর না, স্টোনের পুরো চুড়িগুলো। অনেক দিন হয়েছে কিনেছি, মানে ওয়াংরুর অন্নপ্রাশনে কিনেছিলাম এটা না। আর ভেতরে আলমারির ভেতরে তোলাই হয়নি, মানে চুড়ি যেখানে থাকে সেখানে রাখাই হয়নি। তো এগুলো সব এখন গুছিয়ে রাখবো। আর দেখো এগুলো কিউট কিউট, কি ভালো লাগছে না? তো চলো এগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিই, আর দেখে থাকো, ব্লগটা স্কিপ করো না, সাথে থাকো। সেই সকালের পর থেকে আর আসা হয়নি তোমাদের সামনে। ও একটু কাজ করছিলাম, মানে কাজ করছিলাম বলতে গেলে দেখছিলেই সকালবেলা বৃষ্টি পড়ছিল, আর আমার তো এভরিডে কাঁচা থাকে। তাই ভাবলাম আগে রোদ উঠেছে দেখলাম, ও বাজার দেওয়া মানে দিয়ে গেল, বাজারটা দিয়ে যাওয়ার সাথে সাথে আমি বললাম একটু রোদ উঠেছে দেখলাম, তো সাথে সাথে কেচে দিয়েছি। কেচে দেওয়ার পরেই রান্না, তারপরে রান্নার পরে দিদি চলে এসেছে, দিদিকে সব বাসন টাসন বের করে দেওয়া, তারপরে ঠাকুরের বাসনটা আমাকেই মাজতে হয়। ঠাকুরের বাসন মেজে পুজো দিতে গেছি, তারপরে ও আবার চলে এসেছে, আর মাঝখানে আর আসাই হয়নি তোমাদের সামনে। তো যাই হোক, এখন ভাবছো আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি, ঠিকই ধরেছো, আজকে যাব বোনের বাড়িতে। তাই ভাবলাম একটু তোমাদের সাথে এইটাও তো শেয়ার করতে হবে। গিয়ে কেন শেয়ার করব কেমন কি রেডি হয়েছি, এটাও তোমাদেরকে দেখাই। দেখো নর্মাল, আর এই দেখো এই জামা কাপড়গুলো আছে অল্প, এগুলো মানে শুকিয়ে গেছে, আর বাদ বাকি অল্প অল্প ভেজা আছে, মানে ওর জিন্স ফিন্সগুলো ওইগুলো অল্প অল্প ভেজা আছে। যে রোদ একটু যে উঠেছিল, ওই রোদটুকু আমি মানে রোদের পুরো ফায়দাটা নিয়ে নিয়েছি। মানে যেই দেখেছি রোদ উঠেছে, তাড়াতাড়ি ঘরের মানে বললাম না আমি মানে ড্রেসিং টেবিলটা গোছাবো, তো গোছাতে গোছাতে দেখছি জানলা দিয়ে রোদ উঠেছে অল্প অল্প, মানে একটু আলো আলো বেরিয়েছে, সাথে সাথে গিয়ে কেচে দিয়েছি। তো যাই হোক শুকিয়ে গেছে, বাইরে ওগুলো মেলা রয়েছে, ওগুলো শুকিয়ে যাবে, আর এইগুলো ততক্ষণে ভাঁজ করে নিই। আর ও আমাকে বললো তুমি রেডি হও, আমি গাড়িটা নিয়ে আসি, গাড়ি রয়েছে ওই বাড়িতে, আর আসুকও ততক্ষণে আমি সন্ধ্যা টন্ধ্যাও দিয়ে দিয়েছি, মাকে খেতে দিয়ে এসেছি, বাবাকে খেতে দিয়ে, মাকে খেতে দিয়ে সন্ধ্যা আরতি করে সন্ধ্যা দিয়ে ওপরে আসলাম, এসে রেডি হয়ে তোমাদের সাথে একটু মানে এবার একটু আপডেট দিচ্ছি যে আমরা ব্যারাকপুর যাচ্ছি, মানে কোথায় যাব না যাব সব কিছু শেয়ার করি, ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করি। কিন্তু আগেও বলেছি, ভাবি মানে তোমরা বোর ফিল করবে, সেই একই ঘর মোছা, বাসন মাজা, খাওয়া, রান্না করা, ঘর গোছানো, জামা কাপড় কাচা, এই তো চাইলে সেটাও দেবো এভরি ডেটটা, তোমরা যদি চাও আমাকে কমেন্ট করে জানিও। তো চলো ততক্ষণ এগুলো গুছিয়ে নিই, ও আসুক, তারপরে যাওয়া যাক। আর সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। এই দেখো একটা পাজামা প্যান্ট পরেছি, আর এই টপটা পরেছি। আর দাঁড়াও, মানে ড্রেসিং টেবিলটা যেটা আমি গুছিয়েছি সেটা দেখাচ্ছি। এ দেখো পুরো গোছানো হয়ে গেছে আমার, সকালবেলা এইটাই গোছাতে গোছাতে কাচতে চলে গেছি। আরে বাবা, এটা যা অবস্থা হয়ে গেছিল না, কি বলবো। এই ছবিটা আমার কি ভালো লাগে না, দেখো ওর দিকে আমি তাকিয়ে আছি, এই দেখো, এই দেখো ওর দিকে তাকিয়ে আছি। তো চলো জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে ওগুলো গুছিয়ে নিই। ঘরটারগুলো গুছিয়ে নিয়েছি, আর জামা কাপড়গুলো গোছাতে গোছাতে ও চলে এসেছে, আর বেরোতে বেরোতে 8:30 মতন বেজে গেছে। বোন অনেকবার করে ফোন করছে, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি। আর ভিডিওটা আমার কেমন লাগলো জানাতে ভুলো না, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা, গুড নাইট।